নমস্কার সবাইকে। তোমাদের সাথে একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করব। যদিও এই ভিডিওটা অনেকটাই পুরনো, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করি চলো। তো বাজে অভিজ্ঞতা সেটা পরেতে আসছি, আগে তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিয়ে দিই পুরো ভিডিও নিয়ে। তো আমাদের এখানে ঝুলন পূর্ণিমাতে ঝুলন হয়েছিল। অপেক্ষার আগেকার ঝুলন 1 মাস হয়ে গেছে হয়তো সেই ঝুলনের বেলা, আজকে আমি ভিডিও দিচ্ছি। তো যাই হোক, তো ঝুলন পূর্ণিমাতে আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম। আর ঝুলনেতে যে বৃষ্টি হবে না এটা এমনটা একদম ভাবা যায়ই না বলতে গেলে। ঝুলন হবে মানে বৃষ্টি ধরে রাখো পাক্কা হচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে আমরা যেতে পারিনি, কিন্তু তাও আমরা একদিন গিয়েছিলাম অনেক কষ্টে। মানে বৃষ্টির দয়া হয়েছিল যে আজকে যাব না, তোর আজকে ঝুলনটা দেখে আয়। যে কারণে আমরা গিয়েছিলাম। সেখানে কি কি ঠাকুর, প্যান্ডেল, দোকান যা যা হয়েছিল সমস্তটাই ভিডিওতে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠাকুরগুলো খুব অল্পই হয়েছিল। এর আগের বছর যে ঠাকুর হয়েছিল প্রচুর হয়েছিল অনেক। তখন যদি আমি ভিডিও স্টার্ট করতাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। আমাদের এখানে যখন ঝুলন স্টার্ট হয় শুরুতেই একদম, তো বাচ্চাদের একটা বিনোদনমূলক প্রোগ্রাম হয়। তো আমাদের এখানে যিনি ডান্স টিচার আছেন তার সমস্ত স্টুডেন্টকে নিয়ে একটা প্রোগ্রাম করানো হয় ফার্স্ট দিনেই। তো ওই দিনেই একই সেম। তো অনেক বাচ্চারা আসেনি, অনেক বাচ্চারা এসেছিলেন কারণ ওদের সেই টাইমটাতে এক্সাম চলছিল। তো যে কারণে অল্প কিছু জন বাচ্চা এসেছিল, ডান্স করছিল। আর আমি গিয়েছিলাম, আমার ডান্স দেখতে খুব ভালো লাগে, তো যেই কারণে আমি আরও গিয়েছিলাম দেখতে। গিয়ে দেখি খানিকক্ষণ ডান্স শেষ হয়ে যাওয়ার পরে যখন হয়তো আর কিছু নাচ হবে, তো সেই সময় একদম এত জোরে বৃষ্টি নামে যে হয়তো সেই নাচগুলো আর হতো না। মানে এটা ভেবে নিয়েছিলাম যে বাড়ি যেতে হবে। বাড়িটাও যাওয়া কি করে সেটাও আমরা বসে বসে ভাবছিলাম। এই বাচ্চাটা নাচ করতে করতে শেষ হওয়ার মুহূর্তে এত জোরে ঝড় দেয়, তারপরে যে বাচ্চা সে স্টেজে উঠে গেছে, কিন্তু দেখো সে তাও নাচ করছে। এত পরিমাণ বৃষ্টি চলছে, ওর মা ওর কনে স্টেজে দাঁড়িয়ে রয়েছে, ও নাচ করছে আর আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপর বৃষ্টি থামার পর আরো যে 2-3 জন নাচ করতে বাকি ছিল সেগুলো কমপ্লিট করার পরে তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর পরের একদিন গিয়েছিলাম, সেটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দিয়েছি, দেখে নাও। এত লোক দেখছো কেন, হঠাৎ এত লোক হুট করে কেন হয়ে গেল? এর পেছনে একটা কারণ আছে। আসলে আমরা সারাদিন এতটাই কাজ করে টায়ার্ড হয়ে যায়। হাসি তো মানুষের এখন উঠেই গেছে বলতে গেলে। তো যেই কারণে সেরকম হাসানোর জন্য যে একটা দল এসেছিল, মানে পুতুল নাচ, তোমরা দেখেছো অনেকেই, বাট আমি বিশ্বাস করো কখনো দেখিনি। ফার্স্ট টাইম আমি দেখবো এখানে ঝুলনে পুতুল নাচ, যেটা আমার দেখার খুব ইচ্ছা ছিল এবং আমি এসেছিলাম। 2 দিন ছিল, 2 দিন শো করেছিল, তো 2 দিনই আমি এসেছিলাম। আর অবিশ্বাস্য ব্যাপার যে ওই 2 দিনই বৃষ্টি পুরো স্টপ ছিল, এক ফোঁটা বৃষ্টি পর্যন্ত পড়েনি। তাই সবাই শান্তিভাবে, এত লোক জুটেছিল এবং সত্যি ভালোভাবে দেখেছিল। আর আমার তো বেশ মজা লেগেছিল পুতুল নাচ দেখে, কারণ আমি এর আগে কখনো দেখিনি, শুনিয়েছি বাট ভালো হয় এটাও শুনিয়েছি, কিন্তু কখনো স্বচক্ষে দেখিনি। তোমরা বললে বিশ্বাস করবে না হয়তো, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর ওইখানের যে একটা লোক আছে, মানে আমি বলতে চাইছি যে একটা মজার লোক আছে, সে এমন কথা বলে হাসাচ্ছিল, মানে ওগুলো শোনাতে পেট হেসে পুরো ফুলে গিয়েছিল, এতটাই হেসেছিলাম। তোমাদেরকে আমি অডিওটা শোনাতে পারবো না, কারণ শোনালে একটা কপিরাইটের ব্যাপার আছে, পড়ে যেতে পারে, তো যে কারণে শোনাতে পারবো না। কিন্তু বিশ্বাস করো খুবই 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 মজা হয়েছিল ওই ঝুলনের ওই দিনে। আর এটা হচ্ছে সেকেন্ড দিনের লোকজন। ফার্স্ট দিনে যে পরিমাণ লোক হয়েছিল তার থেকে আরো দ্বিগুণ অনেক অনেক লোক হয়েছিল, বসার জায়গা ছিল না। সেই জন্য আমি আগে আগে চলে গেছিলাম সন্ধে হতেই সিট বুক করার জন্য। মানে বসা না হলে জায়গা পাবো না, সামনে সেই পেছনে বসতে হতো। যেই কারণে একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। তো দ্বিতীয় দিনের যে ওরা টপিক নিয়ে মজার পুতুল নাচ দেখাচ্ছিল সেটা একটু আলাদা ছিল। সবটাই তোমাদেরকে শুনলে তোমরা নিজেরাও হাসবে যদি দেখো, কিন্তু সেগুলো দিতে পারছি না। তো যাই হোক, তো ঝুলন আমাদের 1 সপ্তাহ ধরে চলেছিল, কিন্তু আমি গিয়েছিলাম মোটে 2 দিন। এই বৃষ্টির কারণে এত পরিমাণ কাদা করে দিয়েছিল যে অনেক লোক ঝুলনতলাতে ছিলই না। মানে ওই যেত, নামেই যেত আর চলে আসতো, ওখানে দাঁড়াতে পর্যন্ত পারতো না, এত কাদা ছিল। কিন্তু এই পুতুল নাচের 2 দিন জল পুরো স্টপ, এক ফোঁটা পর্যন্ত কাদাও ছিল না, আর বৃষ্টি তো পড়েইনি। তো যেই কারণে ওই 2 দিন লোক অনেক হয়েছে। এই দেখো, বুঝতে পারছো ভালো করে যে কতজন লোক হয়েছে, অনেক লোক, চারিদিকে শুধু লোক দেখতে পাবে আর কিছু দেখতে পাবে। আমি একটা জিনিস জানতাম না পুতুল নাচে, সেটা হচ্ছে যে আমি জানতাম যে যতগুলো ক্যারেক্টার তার হয়তো ততগুলো লোক থাকে, কারণ বিভিন্ন বিভিন্ন গলার আওয়াজ করে। তো তো আমি ওটাই ভাবতাম, কিন্তু কখনো ভাবিনি যে এখনই মাত্র সেই সমস্ত কিছুটা মেনটেন করছে। তো সেটাই সচক্ষে নিজে দেখলাম। তোমরাও দেখো, ইনি যে লোকটি দেখতে পাচ্ছ,
ইনি সমস্ত ক্যারেক্টারের ভয়েস ওভার করেছেন এবং যা মিউজিক যা বাজিয়েছে সমস্তটাই উনি মিউজিক ওভারও করেছেন। সমস্তটা উনি একাই হ্যান্ডেল করেছেন। এবার যারা পুতুল নাচাচ্ছে তাদের জন্য আলাদা 2টো কি 3টে লোক ছিল, তারা জাস্ট ওইটা করছিল ওই কাজটা। বাকি সমস্ত কাজটাই ইনি একাই করেছেন। ওটা দেখে সত্যি, কারণ ভয়েস চেঞ্জ করা সত্যি মুখের কথা নয়, সবাই সেটা পারে না, উনি সেটা করেছেন। আমার ওনার এটা দেখে খুব ভালো লেগেছে। আমি অবাকও হয়েছিলাম যে এরকমও হয়। তো আরেকটা ব্যাপার বলি, তোমরা হয়তো বলবে যে কোয়ালিটি ভালো না বা একটু ব্লার এসে যাচ্ছে ভিডিওতে। কিছু করার নেই, অ্যাকচুয়ালি অন্ধকার ছিল না, তো সেই জন্য ঠিকঠাক করে ভিডিওগুলো হয়নি। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে দেখে নাও। সো এই হলো ঝুলনের ভিডিও আমাদের এখানে। তো তোমরা যদি ঝুলন দেখে থাকো এরকম, তোমাদের ওখানে যদি হয়, বা তোমরা যদি পুতুল নাচ দেখে থাকো বা এখনো যদি দেখতে পাও, এখনো সচরাচর এই পুতুল নাচটা হয় না, এটা বলতে গেলে অনেক জায়গায় উঠেই গেছে। তো এখন আর কেউ পুতুল নাচ দেখে না। তো তোমরাও যদি দেখো তো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা। এরপরে আসছে সামনেই দুর্গাপুজো, তো তার ভিডিও নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসবো, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টাটা করবো এবার থেকে। টাটা।